ফ্রিজ নিয়ে এসে কি বিপদে পড়লাম, বাড়িতে ফ্রিজ রাখার জায়গাই হচ্ছে না। এই সাইডটা পুরো পরিষ্কার করলাম। এখন এখানে আছে সেন্টার টেবিল আর একটা চেয়ার, যেটাতে আমার ঠামি বসতো, আর এখানে বিছানায় কিছু জামা কাপড় রাখা রয়েছে, ঠিক আছে। আর বইয়ের তাকটাকে এদিকটায় সরালাম, তার কারণ এই জায়গাটায় একটা জিনিস রাখা হবে, সেটা হচ্ছে এই যে ওয়ালপুলের এই ফ্রিজটা, ঠিক আছে। কোথায় রাখবো ভেবে জায়গা না পেয়ে এই জায়গাটা ফাইনালি আমাদের ঠিক করা হয়েছে যে এই জায়গাটায় থাকবে। তো রাখার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠাম্মির ঘরে তার টেনে আলো জ্বলে আর ফ্যানটা চলে, সেই জন্য ওখানে ফ্রিজটা যেহেতু রাখা হবে তার জন্য বোর্ডের ব্যবস্থা করা হচ্ছে। আর ফ্রিজটা এখন বারান্দায় রাখা রয়েছে, কোম্পানির লোক আসলে এটা ওপেনিং করে দিয়ে যাবে। তো আমরা যে জায়গাটা ফ্রিজ রাখার জন্য করেছি তোমাদের দেখিয়ে দিই। তো চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো পুরো ঘরটা আমি এরকমভাবে পরিষ্কার করলাম। এই যে বিছানাটা পেতে দিয়েছি, আর এখানে বইয়ের তাকটা রেখেছি। ওপরটা এখনও ওই জায়গাটা পরিষ্কার করা হয়নি, ওখানে কিছু জিনিস রাখা রয়েছে। ওই ব্যাগগুলো সরানো যাবে না, কারণ ওতে বাবার দরকারি জিনিসপত্র রয়েছে। আর এগুলোতে তো বললামই রাখা রয়েছে। এখন একটু ঝুল পরিষ্কার করবো। ঠাম্মির এই ফটোগুলোতে অনেকটা ঝুল পড়ে গেছে দেখলাম সামনে থেকে। আর এই মিরারটাও পরিষ্কার করব, এই ব্যাগটাও সরিয়ে দেবো এখান থেকে। আর এই যে পুরো রুমটা